নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ ব্যর্থ করতে পথে নামলো ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এদিন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসে এসে পথসভার মধ্য দিয়ে শেষ করা হয় এবং বন্ধ ব্যর্থ করতে কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় নামার নিদান দিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এই রাজ্য জুড়ে নারী ধর্ষণ ও নারী খুনের প্রতিবাদে আগামীকালে 12 ঘন্টা বাংলা বন্ধ সফল করুন। এই তাই তো বলি, সবাই মিলে এই অবস্থানে বন্দে মাতরম। পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে আগামীকাল বাংলা জুড়ে বাংলা বন্ধ সফল করুন। বন্দে মাতরম। আগামীকাল গাড়ির চাকা ঘুরছে ঘুরবে। বন্দে মাতরম। বন্দে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেখানে মমতা ব্যানার্জি কলকাতায় গান্ধী মূর্তি সেটাই বলতে ভুলে গেলাম। আগামীকাল প্রতিষ্ঠা দিবস আছে যে আমাদের ছাত্র পরিষদের, সেটা আমরা এটা কিভাবে ওরা আজকে ওরা ছাত্র ওদের ফেল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। ছাত্র ওদের ইউনিয়নে আমাদের নবান্ন ঘেরাও করতে গেছিল, সেটা ব্যর্থ হওয়ার জন্য কালকাতে আমাদের ছাত্র পরিষদের কালকে যে প্রতিষ্ঠা দিবস আছে সেটাকে বাঞ্চাল করার জন্য এই বন্ধ রেখে দিয়েছে। আরে আমাদের তো বলা হয়েছে যে এটা শুধু উদ্দেশ্যহীন বন্ধ, আজকাল ব্যাপারটাকে নিয়ে ওরা যখন ব্যর্থ হয়েছে সেটার জন্য কালকে বন্ধ রেখে দিয়েছে। আগামীকালের বন্ধ বিজেপি আর কিছু রাস্তা পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, কি করবে ওরা মাথায় কোনো কাজ করছে না ওদের। আজকে আমাদের সিবিআই হাতে দিয়েছে, ভাই ভুলে গেল ওনাদের বলতে। সিবিআই হাতে দেওয়া হয়েছে, এখন তো মমতা ব্যানার্জি সাইড দিয়ে কাজ করতেছে পুলিশদের দুষ্টিকারী ধরার জন্য, আসামি ধরার জন্য। পুলিশ মমতা ব্যানার্জির সাহায্য করছে সিবিআই কে। সিবিআই আজকে 10 দিন হয়ে গেল, এখন সিবিআই কিছু করতে পারেনি। সিবিআই পেয়ে যেতে ব্যর্থ করা উচিত ওকে, কি নাম বিজেপি কে সিবিআই বিরুদ্ধে যাওয়া উচিত ছিল। আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাওয়ার তো মানে হচ্ছে না, সিবিআই কে না বলে আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে ঘরে করে চলে যাচ্ছে। এই জন্য এটা উদ্দেশ্যহীন বন্ধ, এই বন্ধকে আমরা মানবো না। বিষয়টা হচ্ছে যে আপনি তো সবসময় এই যে আজকে যেরকম ছাত্রদের মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে নির্মম ভাবে, আপনি তো এসবের বিরুদ্ধে ছিলেন। তারপরে পাগল নাকি, দেখো তো পুলিশের কি অবস্থা করেছে, ওরা চোখে ফোঁটা দিয়েছে, মাথা পাঠিয়ে দিয়েছে পাথর দিয়ে। পুলিশ কোনো গুলি চালায়নি, যেটা জ্যোতি বসু আমলে হয়েছিল, কোনো গুলি চালায়নি। মমতা ব্যানার্জির পুলিশ খুব নিয়ন্ত্রণে আছে, লাঠিচার্জ করেছে। আজকে লাঠিচার্জে ওই রক্তাক্ত করেছে যে মমতা ব্যানার্জির পুলিশরা। তো খুন হয়েছে, মমতা ব্যানার্জির মরে যায়নি, খুন বলবো না, রক্তাক্ত হয়েছে। এই রক্তাক্ত তো পুলিশরা নিয়ন্ত্রণ রেখেছে, নিজেকে মার খেয়েছে, কিন্তু ওদের উপর হামলা করেনি কোন রকমের। এই জন্য এটা ভুল বলছেন আপনারা।